রাশা এবং নাহিয়ানের এই বিয়ে যে হবে না, এটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে কিন্তু বলেছিলাম। আর আমার ধারণাটাই সত্যি হয়ে গেল। এই মেঘা আসার পরেই নাহিয়ান এবং রাশার বিয়ে ভেঙে গেল। অপরদিকে আমি এটাও বলেছিলাম যে রাজীব এবং মেঘার এই বিয়ে কিছুতেই হবে না। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরম্পরা নাইটির আগামী ৭৭তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আপনাদেরকে সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি। জানিয়ে দেওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। ৭৭তম এপিসোডে আপনারা দেখতে পারবেন যে মেঘার মাকে মেঘার চাচা এবং চাচি মিলে অত্যাচার শুরু করবে। তার মুখ থেকে এটাই শুনতে যাবে যে মেঘা আসলে কোথায় পালিয়ে গিয়েছে। এক পর্যায়ে বন্ধুরা, মেঘার মা যখন তাদেরকে কিছুই বলে না, তখন তারা ধারণা করতে পারে যে মেঘার একমাত্র জানের দিগার বান্ধবী হচ্ছে রাশা। মেঘা নিশ্চয়ই রাশার বাড়িতে চলে গিয়েছে, আর সেই খুঁজেই মেঘার চাচা রাশার বাড়িতে চলে যাবে। কিন্তু বন্ধুরা, মেঘার চাচা রাশার বাড়িতে চলে গিয়েও কোনো লাভ হবে না, কারণ এখানে মেঘাকে হেল্প করছে রাশার মেজো মামা এবং রাশা। কারণ বন্ধুরা, রাশার মেজো মামা ইতিমধ্যেই সব কিছুই শুনেছে রাশা এবং মেঘার কাছ থেকে। তাই মেঘার চাচা রাশাদের বাড়িতে আসলেও রাশার চাচাকে মিথ্যে কথা বলে সেখান থেকে সারিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, এগুলোর পূর্ণতা রূপ আপনারা দেখতে পাবেন পরম্পরা নাটকের আগামীকালকে ৭৭তম এপিসোড। তাই আপনাদের সকলকে ৭৭তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।